পত্তারি, এই সাধক। তাহলে আমার এখন শনি পূর্ব ভাদ্রপদে সাধকে রয়েছে। তা সাধক মানে কি? সাধনা, ভজনা, পুজো আচ্ছা এইটুক না, যে তুমি যে কাজ করছো সেই কাজের একটা ধ্যান, সাধনা। তুমি ব্যবসা করছো, তার একটা ধ্যান বা সাধনা। তোমার ডেস্টিনিতে বসবে, তোমার গোল করতে হবে, তোমার লক্ষ্য থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে যাই কাজ করুক তার প্রতি তার একটা নিষ্ঠা এবং ধ্যান এবং নিয়ম শৃঙ্খলা আছে, সেইটার দিকে কিন্তু এই সাধক যায়। তাহলে দেখা যাচ্ছে পড়াশুনোর দিকটা কোথায়, যারা পড়াশুনো করবে এবং যারা শিক্ষক, যারা ছাত্র, যারা ছাত্রী, যারা এই শিক্ষা ব্যাপারে রয়েছে, সাধক তাদের এখন বেনিফিট দেবে। তাহলে বৃহস্পতির পরে কিন্তু শনি, সেই শনি নক্ষত্র যাবে উত্তর ভাদ্রপদ, কতদিন বাদে যাবে। তাহলে আমি এখন বৃহস্পতিতে পাচ্ছি 3°20'। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, এই 3°20' পরে 13°20' যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র যখন আসবে তখন আমার এই সিংহ রাশি যারা আছে জাতক জাতিকাদের সেই সময় ফলটা একটু নেগেটিভ হবে। খুব একটা বড় টেনশন চিন্তা নেই, তাদের হয়তো শারীরিক দিক থেকে একটু প্রবলেম যাবে, রোগগ্রস্তর মধ্যে দিয়ে যাবে এবং বিভিন্ন রকম হওয়া কাজটা সেটা হতে চাইবে না, শুভ কাজটা অবশ্যই করবে না, কোনো ইনভেস্ট ওই সময় করবে না, কোনো নতুন বাড়ি জমি গাড়ি কিনবে না এবং কারোর সাথে ঝগড়া অশান্তি করবে না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, একটু রিজার্ভে থাকতে হবে, নাহলে কিন্তু অনেক বড় ছোটোর থেকে বিশাল বড় জায়গা হবে। শনি নেগেটিভটা সামনে এনে দেয়, সেই জাতক বা জাতিকাদের দেখায় যে তোমার এই যে নেগেটিভটাকে তোমার উতরাতে হবে, তোমার এই নেগেটিভটাকে পজিটিভে আনতে হবে, তুমি যদি পারো আমি তোমার সাথে আছি। অর্থাৎ শনি প্রত্যেকটা জাতক জাতিকাকে শুদ্ধ করে তারপরে নেয়। তার কর্মস্থলে নিয়ম নিষ্ঠা থাকার দরকার, কোনো ফাঁকি টাকি না, প্রচণ্ড ট্র্যাগেল করে সেই জায়গাটা যদি করতে পারে আগামী দিনে শনি তার প্রতি সুন্দর সফলতা এনে দেয়। তো শনি বিজনেস করে ঠিকই, অনেক কিছু করে, শনি ছোট ছোট বিজনেস করে, কিন্তু ওখানে বৃহস্পতির স্থান, ওখানে বড় বিজনেস, ওখানে শুক্র তুঙ্গে তার সম্পদ ঐশ্বর্য বাড়ি গাড়ি করে দিতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা ঢায়া বা শনি বা এই সিংহ রাশির যে গেল গেল রব, ভয় ভয় আছি, এই আমার সাড়ে সাথী, এই আমার ঢাইয়া চলছে, আমি কি করব, আমি কোনো কিছু টেনশনে শুতে পারছি না, নো টেনশন। কারণ সারা বছরই কারোর না কারোর ঢায়া থাকে, কারোর না কারোর সাড়ে সাথেও থাকে, সে আমার আপনার সবারই। দেখতে হবে যে আমার কোন নক্ষত্র এসে পড়েছে, কখন আসবে, সেইটুকু আমাকে সময় পার করে দিতে হবে। আজকে দেখেন আঙুল কেটে গেল, প্রচণ্ড যন্ত্রণা ব্যথা, ডাক্তারের কাছে ব্যান্ডেজ করা হলো, ঠিক 1 মাস বাদে ব্যথাটা সেরে গেল, মনে হবে না যে আমার এই আঙুলটা কেটে গেছিল, একটা দাগ থাকবে, এটা ঠিক। কিন্তু এই যে সময়টা পার করে দিলাম, এই পার্টটা মানে আমি একটু রিজার্ভে থাকলাম বা আমি একটু পজ করে থাকলাম যে আমার এই সময়টা একটুখানি বিশ্রাম বা একটু দরকার, কাজ করবো কিন্তু হালকা পাতলা, কোনো রকম কোনো কিছুতে বাড়তে কিছু করবো না। তো এই ধরনের এই জায়গাটা দাঁড়িয়ে সিংহ রাশির কোনো টেনশনের কারণ নেই। এই 26 সাল অর্থাৎ এই 25 সাল, এই ধরেন আর 4-5 মাস 6 মাস শুভ আছে যারা সিংহ রাশি, 6 মাস, অর্থাৎ এই সালটা ভালো, কিন্তু 26 সালটা একটু নেগেটিভ। আবার 27 সালে দেখা যাচ্ছে মিত্রের ঘরে চলে যাচ্ছে, 27 সাল মিত্রের ঘরে, 28 সাল অতি মিত্রের ঘরে, 29 সাল জন্ম এবং 30 সালে সম্পদ। অর্থাৎ দেখা যাচ্ছে এই 26 সালটা যদি পার হয়ে যায়, একটা বছর একটু ট্রাভেল যাবে, প্রচুর কষ্ট থাকবে, প্রচুর শারীরিক প্রবলেম থাকবে, রোগ ব্যাধি থাকবে, অর্থ ক্ষয় হবে এবং মানুষকে দিশাহারা করে দেবে। আপনারা একদম চুপচাপ শান্তভাবে, কারোর সাথে গণ্ডগোল অশান্তি না, কারোর কুবাক্য না, কারোর সাথে লড়াইতে যাবেন না। তাতে কি হচ্ছে, এই 26 সালটা যদি এইভাবে পার করে দেওয়া হয়, সারা বছরটা না, তারই মধ্যে কোন মাস কতদিন প্রভাব পড়বে সেটা জানতে গেলে ফোন করতে হবে।
এবং সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন। আমি লাস্টে একটু টিপস দিয়ে দেবো। পাশাপাশি এই এইটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখবেন। ভালো লাগলে আপনি কল করবেন কিংবা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। নিচে আমার বটমে আমার নাম্বার আছে, সেইভাবে আপনি কল করবেন যখন খুশি। আপনি কিন্তু বা হোয়াটসঅ্যাপ করবেন বা আপনি রিপ্লাই দেবেন, আপনি সেইভাবে পেয়ে যাবেন, তার জন্য কোনো রকম প্রবলেম নেই। তো আজকে এই যে ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না, আগামী দিন আবার ভিডিও করব, যেটা হচ্ছে এই মাসের রাশিফল কেমন যাবে, এই সপ্তাহটা কেমন যাবে, এবং মেষ রাশি যে 7.5 ঢুকছে, ঢায়া হচ্ছে, সেইগুলো কেমন যাবে, এবং পাশাপাশি প্রত্যেকটা রাশির যে অধিপতি তার সাপ্তাহিক, মাসিক এবং এই বছরটা বার্ষিক যে ফল সেটাও জানা যাবে। তো ভিডিওগুলো আপনি দেখবেন, আপনারা দেখবেন এবং কোনো রকম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো এই শনিকে যদি আমি 7.5 হিসেবে বা ঢায়া হিসেবে আমি একটা টিপস দেবো, যে আপনারা প্রত্যেকটা শনিবার হনুমানের চল্লিশা পাঠ করবেন, মঙ্গলবারে হনুমানের চল্লিশা পাঠ করবেন, এবং দুটো শনি এবং মঙ্গলবার নিরামিষ খাবেন এবং মানবেন। এবং আর কি করবেন, শনিবারে গ্রহরাজের কাছে যে আপনি কালো তিল, কালো মাসকলাই, যেটা সবুজ কালারের না, কালো মাসকলাই, কলার ডাল কালোটা গোটা, কালো ধূপকাঠি, মানে কাঁচা ধূপ না, পাকা কালো কাঠি যেটা হয়, কালো কাঠি ধূপ, পাশাপাশি সর্ষের তেল, নীল মোমবাতি, আপনারা গ্রহরাজের কাছে একটা ফল বা মিষ্টি দিয়ে আপনি আপনার মনের বাসনাটা, আপনার যে ঠাকুরের কাছে আপনি চিন্তা ভাবনা যে এই বিষয়টাকে আমার উদ্ধার করে দাও, হে ঠাকুর বিপদ থেকে উদ্ধার করো, তুমি কর্মের ফলদাতা, তুমি এই বিষয়টা আমাকে কৃপা করো, এই বলে পুজো দিয়ে নিরামিষ খেয়ে নেবে। এরকম শনিবার থেকে করবে, শনি অনেকটা আপনার উপরে কিন্তু নেক নজর থাকবে না, সুনজর দেবে। তাহলে আজকে আর দীর্ঘায়িত করবো না, আগামী দিন আবার আসবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো। এই টপিকগুলো আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন, ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখেন, আপনারা কিন্তু টেনশন করবেন না, এবং বাস্তব ভিত্তিক যে কথাবার্তা বলবো, এবং এই শনির ঢায়াতে কি করতে হবে, আগামী দিনে কি করতে হবে, এই 5টা গ্রহ বা এই 7টা গ্রহ কেতুর দিকে দৃষ্টি, কেতু কি কাজ, কেতু কি আমি প্রতিকার করব, এই বিষয়গুলো জানতে গেলে নিচের বটমে নাম্বার আছে, আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন। নমস্কার।